নমস্কার সুধী দর্শক মণ্ডলী, সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার হার্দিক অভিনন্দন, অনেক অনেক বেশি ভালোবাসা। বন্ধুরা, অন্যান্য সময়ের মতো আজকের একটা ভিডিও আপনাদের জন্য আমি আপলোড দিতে চলেছি। আমি প্রত্যেকটা সময় আমার ভিডিও আপলোড দেওয়ার যে বিষয়বস্তু সেটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করি। তাছাড়া একটা কথা আপনাদের বলে রাখি, এই ধরনের ভিডিও হয়তো আপনারা অনেক পেতে পারেন, তবে পরীক্ষিত কিনা এবং সফলভাবে কাজে লাগে কিনা সেটা কিন্তু সময় কথা বলবে। আমাদের চ্যানেলে আমরা যে সমস্ত ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি, সমস্ত তন্ত্র মন্ত্র এবং যন্ত্র 100% পরীক্ষিত, তাই আমার চ্যানেলের নাম কিন্তু সফল তন্ত্র মন্ত্র। আজকের আপনাদের সামনে যে ভিডিওটি আমি আপলোড দিতে চলেছি সেটা হলো, খুব পরিষ্কার বলি, মানে বিশ্বাস এবং অবিশ্বাস সেটা আপনাদের ব্যাপার। এখনই বিজ্ঞানের যুগে হয়তো অনেকের কাছে এটা অবিশ্বাস্য ব্যাপার হতে পারে, তবে বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যাপার, সেটা আমি আগেই বলেছি। কারণ একটা কথা আপনাদের জেনে রাখতে হবে, প্রাচীন যুগের থেকে কিন্তু তন্ত্রমন্ত্র আজও সাবলীল। যদি এখন মানুষ চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত বলে তাই চিকিৎসার দিকে ছোটে, কিন্তু চিকিৎসায় যখন সাড়া না দেয় তারপরেও কিন্তু ভগবান বা আল্লাহ ডাকেন। তো সেক্ষেত্রে বলে রাখা ভালো, তখন কিন্তু মানুষের শেষ সম্বল এটাই হয়ে দাঁড়ায়। আমি বলবো না যে আপনারা প্রথম থেকে এটা প্রয়োগ করুন, যদি কারোর মনে হয় তাহলে কিন্তু এটা প্রয়োগ করে দেখতে পারেন। আজকের আমার যে আপলোড দিতে চলেছি আপনাদের উদ্দেশ্যে, তার বিষয়বস্তু হলো, যে সমস্ত মায়েদের গর্ভপাত হয় আর গর্ভ রক্ষা হয় না, সেই সমস্ত স্ত্রীলোকের গর্ভ সঞ্চার বা গর্ভ রক্ষার একটা দুর্দান্ত তন্ত্র এবং মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন ভিউয়ার্স, স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি সর্বক্ষণ বা সবসময় এই মন্ত্রগুলো কয়েকটা বার পড়ে শোনাই। কারণ ব্যাপারটা হচ্ছে যে মন্ত্রগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমার হাতের লেখা, হয়তো আপনার পড়তে অসুবিধা হতে পারে, এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা উচ্চারণটা যাতে স্পষ্ট করতে পারেন, উচ্চারণটা স্পষ্ট হওয়াটা কিন্তু বাঞ্ছনীয়। তো চলে আসা যাক স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি। যখন কোনো মন্ত্র বড় হয় তখন আমি একবার পড়ে শোনাই, যেহেতু মন্ত্রটি ছোট আমি দুবার পড়ে শোনাচ্ছি, আপনারা একটু মিলিয়ে নেবেন। মন্ত্রটি হলো, ওং নমো গলা উখারে গোরখ বহ ঘরপি পার গোরখ বেটা জয়, জয়দ্রুত পুত ঈশ্বর কি মায়া, দুহাই আল্লাহ নবী মোহাম্মদের কিরে, দুহাই দুহাই দুহাই, দুহাই শিবজি কি দুহাই। শেষবারের মতো আপনাদের উদ্দেশ্যে আর একবার পড়ে শোনাচ্ছি, একটু খেয়াল করবেন। ওং নম গলা উকারে গোরখ বহা ঘরপি পার গোরখ বেটা যায়, জয় দ্রুত পুত ঈশ্বর কি বা মায়া, দুহাই আল্লাহ নবী মোহাম্মদের কিরে, দুহাই দুহাই দুহাই, দুহাই শিবজি কি দুহাই। তো বন্ধুরা, এই ছিল মন্ত্রটি। তো এইবার আপনাদের বলি যে মন্ত্রটি কীভাবে আপনারা কাজে লাগাবেন। আমি প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার সময় আপনাদের উদ্দেশ্যে দ্ব্যর্থহীন ভাষায় কিন্তু বলে রাখি আমি, যে সেটা হচ্ছে, মন্ত্রটি শুধু মুখস্থ করলে কাজ হবে না, এই মন্ত্রটির সম্পর্কে আপনাকে জানতে হবে। কারণ প্রত্যেকটা মন্ত্রের প্রয়োগ বা বিধি কিন্তু এক নয়। আর আপনি যদি মুখস্থ করেন বা কাগজে লিখে যদি গলায় ঝুলিয়ে রাখেন, তাতেও কিন্তু কোনো কাজ হবে না, কারণ মন্ত্রটা জাগাতে হয়। এটা একটা মরা, এই মরা জিনিসকে জীবন দান করতে হবে। তার মানে আপনাকে একটা জব করে সিদ্ধ করতে হবে, এক কথায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এবার আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার, সেটা হচ্ছে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন বা নতুন আসছেন, আমার সে বন্ধুদের উদ্দেশ্যে আমি বলে রাখি, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং অল নোটিফিকেশানে প্রেস করবেন। অল নোটিফিকেশান প্রেস করার অর্থ এটাই হলো যে আমি যখন যে সমস্ত ভিডিও আপলোড দেবো তার সরাসরি সর্বাগে এই নোটিফিকেশান কিন্তু আপনার কাছে আগে পৌঁছে যাবে। কেমন? আর যদি আমার এই চ্যানেলে আমি যে তন্ত্রমন্ত্রগুলো আপলোড দিয়ে থাকি, যদি আপনাদের কারোর পছন্দ হয়, কারোর ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন। এবারে বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি বলে রাখি যে মন্ত্রটি কীভাবে আপনারা প্রয়োগ করবেন। প্রথমত জেনে রাখা ভালো, যে স্ত্রীলোকের এই সমস্যায় যিনি ভুগছেন, যে যখন তখন গর্ভপাত হয়ে যাচ্ছে, তো তাদের এই গর্ভ রক্ষার জন্য যেটা করতে হবে, তিনি কিন্তু না, তার বাড়ির কোনো একজনকে এই মন্ত্রটি জপ করতে হবে, জপ করে সিদ্ধ লাভ করতে হবে। এই মন্ত্রটি অবশ্যই করে খুব মানে ভালো ভালো মানে রবিবার দিনকে, যে কোনো রবিবার আপনি শুদ্ধ বস্ত্রে শুদ্ধ স্নান মানে স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনি রেডি হয়ে থাকবেন, এবং অবশ্যই রাত 12টা 5 পর থেকে রাত 2টো পর্যন্ত এই সময়সীমাটা আপনাকে বাঁধতে হবে। কোনো নির্জন ঘরের মধ্যে বসবেন, মাটির ঘর হলে তো খুব ভালো হয়, আলো মাটি লেপন দিয়ে বসবেন, না হলে যদি পাকা সিমেন্ট হয় ভালো করে মুছে মাছে পরিষ্কার করে ওই জায়গাটা আসন পাতবেন। আসন পাতার পরে শ্রীকৃষ্ণের একটা ছবি
সামনে রেখে দেবেন এবং সেখানে ধূপ দ্বীপ অবশ্যই জ্বালাবেন। জ্বালানোর পরে এই মন্ত্রটি একাগ্র চিত্তে একভাবে আপনি 108 বার অবশ্যই পড়বেন। 108 বার পড়বেন এবং কদিন পড়বেন? আপনি এই রবিবার থেকে শুরু করবেন, সামনের রবিবার শেষ করবেন। প্রতিদিন আপনাকে এটা 108 বার করে পড়তে হবে। এইভাবে এই রবিবার থেকে সামনের আগামী রবিবার পর্যন্ত হলে এইটা আপনি প্রতিদিন যদি 108 বার করে পড়েন তাহলে এই জপ করলে এটা কিন্তু এই মন্ত্রটি সিদ্ধ হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, যে মা বা বোনের উদ্দেশ্যে আপনি এটা করতে চান, আপনাকে এবারে করতে হবে একটা অবিবাহিতা কোনো একটা মেয়ে জোগাড় করতে হবে। মানে যে মহিলা ধরুন আপনার নিকট আত্মীয় বা পাশাপাশি থাকে এইরকম কেউ, তাকে দিয়ে এমনি যে কোনো কাপড় থেকে সুতো টেনে পাকিয়ে একটু সুতো তৈরি করে নেবেন। মানে সুতো আগে যেমন চরকাতে পাকানো হতো, অনেকে হাতে পাকিয়ে সুতো তৈরি করে, এভাবে আপনারা একটু সুতো পাকিয়ে নেবেন সেই মহিলার দিয়ে। সুতোটা পাকানোর পরে ওই সুতোটা ওই মহিলার হাতে রাখতে বলবেন। তারপরে আপনি, অর্থাৎ যিনি কিন্তু এই মন্ত্রটি অভিমন্ত্রিত করলেন বা মানে জপ করলেন, তিনি কিন্তু পুনরায় কিন্তু আবার 108 বার কিন্তু ওই মন্ত্রটি পড়বেন। সেটা যে কোনো দিনই, কারণ যখন আপনি জপ করে সিদ্ধলাভ করলেন তারপর আপনি যে কোনো দিনই এটা খাটাতে পারেন। 108 বার এই মন্ত্রটি পড়বেন। পড়ার পরে ওই সুতোতে আপনি ফু দেবেন। দেবার পরে ওই অবিবাহিতা কন্যা যিনি, তাকে দিয়ে একটা মাদুলিতে ওই সুতোটা ভরাবেন। সুতোটা ভরে একটু মোম দিয়ে এটা দেবেন। দিয়ে ওই অবিবাহিতা কন্যাকে দিয়ে যে মা বা বোনের আপনি গর্ভ রক্ষা করতে চান, সেই মা বা বোনের গলায় অথবা বাম হাতে কালো কার দিয়ে ওই মাদুলিটা বেঁধে দেবেন। কিন্তু মনে রাখবেন সেটা যেন সন্ধ্যার পরে না হয়। দিনের আলো থাকতে থাকতে কিন্তু ওই মাদুলিটা বেঁধে দিতে হবে। বেঁধে দেবার পরে যে অবিবাহিত কন্যা এই মাদুলিটা ওই মানে হাতে বাঁধলেন, তিনি কিন্তু অবশ্যই 3 দিন কিন্তু এনাকে না ছোঁয়। তারপরে দেখবেন একেবারে খুব সুন্দরভাবে একেবারে কাজটা শুরু হয়ে যাবে এবং আপনারা খুব অতি অল্প সময়ের মধ্যে সেটা বুঝতে পারবেন এটা 100% সফল। তা বন্ধুরা, আজকে ছিল আপনাদের জন্য এই আমার উপস্থাপনা। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদেরকে আমি আগেও বলেছি খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করে আমাকে আশীর্বাদ করবেন। তো সবাই ভালো থাকবেন এবং এই অতিমারির মধ্যে দিয়ে যে সমস্যাগুলো মানুষ ফেস করছে, যে প্রবলেমগুলো ফেস করছে, সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সাহায্য করুন। নমস্কার, সবাই ভালো থাকবেন।